আমার বাপ এইখানে যারা বসছো বাজার নওজোয়ান, তোমাদেরকে বন্ধু হিসাবে বললাম, ভাইয়া কসম খোদার, ও সে বন্ধু না যে বন্ধু তোমারে নামাজ শিখায় না, যে বন্ধু তোমারে আখিরাত মনে করায় না, যে বন্ধু তোমারে পরকালের কথা বলে না, আল্লাহর কসম সেটা বন্ধু না। যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায়, তার মোবাইল দিয়ে তোমারে অশ্লীল নাচ গান দেখায়, সে তোমারে মদ খাওয়া শিখায়, জিনা শিখায়, ব্যভিচার শিখায়, আরেক নষ্ট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয় এই বেহায়াপনা যে জানোয়ারে তোমারে শিখায়, সে বন্ধু না, ওইটাই সরাসরি ইবলিস, এটাই শয়তান, এটা শয়তান, এটা শয়তান, এটা শয়তান। দোস্ত মনে করবা, আমি আল্লাহর কোরআন থেকে বলছি, উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা হাসরের দিন, শুনতেছেন, হাসরের দিন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা প্রত্যেকটা গুনার ক্ষেত্রে তিনজনকে একত্রে ধরো। কয়জনকে? এক নাম্বার গুনাহটা করেছে যে, দুই নাম্বার ও গুনার কাজে তাকে সহযোগিতা করেছে যে, তিন নাম্বার ওই গুনাহ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে অনুসরণ করেছে যার। আল্লাহ বলবেন এই তিনজনকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তিন নাফরমানকে জাহান্নামের রাস্তা ধরায় দাও। হেতের বিড়ি আমনের মেজবাতি, অসুবিধা নাই, বুঝেন না কথাটা? বিড়ি উনার কি গ্যাস লাইট কার আমনের ধরাই দিছেন আউগাই। আচ্ছা আচ্ছা, বাতিজার ভূত পিডা কারে কই দেখবা, বাতিজার ভূত কইলে কোনো অসুবিধা নেই, বাতিজার ভূত কইলে রাগ হওয়ার কিছু আছে? এই জন্য বলছি, এটা তার গালিটা, গালিটা এই জন্য কইলা বারে যাচ্ছে বাতিজার ভূত। মনে রাখো, মনে রাখো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমার ভাইয়া ওই কথাটা বলতে গিয়ে বললাম এতগুলো কথা, যে এখন চলে যাবেন, আমিও যাব, চেয়ারম্যান সাহেবও চলে যাবেন, আপনারাও চলে যাবেন, আপনারাও যাবেন, মুরব্বীরা। কিন্তু চলে যাওয়া শেষ না, আমরা আসলে আসছি তো চলে যাওয়ার জন্য, ঠিক কি না বল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা হাদিসে, যে উম্মত দুনিয়ার সাথে আমার উদাহরণ হলো, নবীজির হাদিস, যে উম্মত আমি দুনিয়ার সাথে আমার উদাহরণ কেমন? আল্লাহর নবী বলেন, এক পথিক কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারা, এক পথিক দূর পথে যাবে, মাঝ পথে প্রচন্ড গরম লাগা উঠছে, এজন্য বিশ্রামের জন্য এক গাছের নিচে ছায়া গ্রহণের জন্য একটু থামছে, কিছুক্ষণ গাছের ছায়ায় শরীর ঠান্ডা করে একটু বিশ্রাম করে, এরপরে পথিক তার গন্তব্যে আবার রওনা দিয়ে চলে গেছে, গাছ গাছের জায়গাতেই রয়ে গেছে, ঠিকই না বলেন না? ঠিক আল্লাহর নবী বলেন, আমার উম্মত দুনিয়াটা এমন 60 বছরের ছোট্ট সফরে, 60 বছরের ছোট্ট সময়ে অনন্তকালের আখিরাতের সফরে তুমি মূলত রওনা দিছো। মাঝ পথে 60 বছর, 70 বছর, 90 বছর, 100 বছর, 40 বছর যেন এক গাছের নিচে একটু সময় কাটাইছো, আবার এই সময়টুকু পার হলেই তুমি আবার তোমার গন্তব্য আখিরাত আর হাসরের ময়দানের দিকে আবার রওনা দিছো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমার বাপ আপনাদেরকে অঙ্ক দেই, বাইরে গিয়ে হিসাব করিয়া পরে আমার